অবশেষে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবল নিয়োগের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছিল গত বছরে, অর্থাৎ 2023 সালে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এরই সাথে সাথে কতজন ক্যান্ডিডেটকে তারা শর্টলিস্টেড করেছে ইন্টারভিউয়ের জন্য তার একটা লিস্টও কিন্তু তারা পিডিএফ আকারে প্রকাশ করেছে। তোমরা চাইলে সেই পিডিএফ লিস্ট কিন্তু ডাউনলোড করে সেখানে তোমাদের নাম দেখতে পারো। কি কি জিনিস লাগছে তোমাদের রেজাল্ট দেখতে গেলে সেটাও জানিয়েছে। একই সাথে তারা এটাও জানিয়েছে যে কবে থেকে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে, আর ইন্টারভিউতে যাওয়ার জন্য বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমরা যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবে, কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারবে, আর ডাউনলোড করার জন্য কী কী প্রসেস থাকছে ফুল ডিটেলস কিন্তু বলে দিয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব, একদম শেষ পর্যন্ত থাকবে, পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখন আমরা কোনো রকম কথা না বাড়িয়ে ডাইরেক্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বের করা হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা কিন্তু দেখে নেব। দেখো এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা কিন্তু বের করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে। কোথা থেকে বের করা হয়েছে না আরক্ষ ভবন, এই আরক্ষ ভবন থেকে কোথা বের করা হয়েছে, যে অফিসটা অবস্থিত কলকাতা 7,91,000 অর্থাৎ কলকাতা সল্টলেক সেক্টর 5-এ কিন্তু এই অফিসটা অবস্থিত। ঠিক আছে, এবার এই যে নোটিশটা পাবলিশ করেছে কি পারপাসে না তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল গত বছর, সেই গত বছরের পরীক্ষার পারপাসে ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। কিসের জন্য না কনস্টেবল আর লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের। এই কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করেছে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাটা যে তারিখে নেওয়া হয়েছিল সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের ছিল 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর সাল ছিল 2023 সালে 3রা ডিসেম্বর তারিখে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আর এই যে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে এখানে সর্বমোট মানে টোটাল যে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সেই ভ্যাকেন্সিটা আছে, মোট নিয়োগের সংখ্যা হচ্ছে এটা 2266 জন হচ্ছে টোটাল এখানে নিয়োগ করা হবে। এই শূন্য পদের জন্যই কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করেছে। ওকে, এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন বিষয় হচ্ছে তোমরা যে রেজাল্টটা দেখবে সেই রেজাল্টটা কোন ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে বা কোন পোর্টালে গিয়ে দেখতে হবে দেখে নাও। দেখো রেজাল্ট দেখার জন্য তোমাদের যে পোর্টালে যেতে হবে সেই পোর্টালটা হচ্ছে PRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল .gov.in। আবারও বলছি PRB.WB.gov.in। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অফিসিয়াল যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, রেজাল্ট দেখতে গেলে দেখো রেজাল্ট দেখতে গেলে কিন্তু কিছু জিনিসের প্রয়োজন হবে। প্রথম যে জিনিসটা লাগবে নাম্বার 1 সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা কিন্তু এখানে লাগছে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা সেকেন্ড নাম্বারে লাগছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সিরিয়াল আইডি, অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারটাও কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। এই দুটো জিনিস ইনপুট দিয়ে সাবমিট করলে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু সেখানে শো করতে পারবে। তারপর রেজাল্ট যখন শো করবে সেখানে তোমরা প্রিন্ট করার জন্য কিন্তু অপশান পাবে, প্রিন্টে গিয়ে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা প্রিন্ট আউট করে নিতে হবে। এটুকু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার এই রেজাল্টের সাথে সাথে তারা কিন্তু এটাও জানিয়েছে যে কবে থেকে ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে। তো যেদিন থেকে ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে সেই ডেটটা হচ্ছে 18/1/2024 অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসের 18 তারিখ থেকে কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্যে বা এই নিয়োগের জন্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হচ্ছে। ঠিক আছে, এবার ইন্টারভিউতে যেতে গেলে তার আগে কিছু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সম্ভবত যে তারিখটা রেখেছে সেটা হচ্ছে 8/1/2024। 8/1/2024 তারিখে শুরু হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু টেন্টেটিভলি ডেট মানে সম্ভাব্য ডেট, কিন্তু মনে করা হচ্ছে এই 8 তারিখ অর্থাৎ সোমবার থেকেই কিন্তু তোমাদের এই অ্যাডমিট ডাউনলোড করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমরা যে জায়গা থেকে ডাউনলোড করবে তার একটা লিঙ্ক কিন্তু তারা প্রোভাইড করেছে, যে জায়গা থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সেই লিঙ্কটা কি, সেই লিঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে wbprb.apply through
net.co.in এই যে লিঙ্ক আছে এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। এইবার এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তো যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেইগুলো দেখো। যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। ওকে, নাম্বার 1 যে জিনিসটা থাকছে, প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু এটা করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ঠিক আছে। 2 নম্বরে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এই জন্য দিতে হবে, তুমি যে মাধ্যমিক পাস সেটা তার প্রুফ, তার জন্য মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট কিন্তু আপলোড করবে, কখনোই জেরক্স কপি কিন্তু তোমরা আপলোড করবে না। এইবার 3 নম্বরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট কাদের জন্য লাগবে না, অনলি ফর যারা দার্জিলিং আর যারা কালিম্পং ডিস্ট্রিক্টের অধিবাসী রয়েছে বা ওই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, সেই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের জন্যেই কিন্তু কেবল এই ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে। আদারওয়াইজ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যদি তোমরা বিলং করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের আপলোড করতে হবে না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 4 নম্বরে যে ডকুমেন্টসটা লাগছে সেটা হচ্ছে যে ST/SC ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য কিন্তু তোমরা তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা গভর্নমেন্ট থেকে পেয়েছো বা সরকারি যে তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এই জিনিসগুলো আপলোড করার পরেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তোমাদের যেদিন ইন্টারভিউয়ের ডেট থাকবে সেই ডেটটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। সেই নির্দিষ্ট দিনে গিয়ে কিন্তু তোমাদের নির্দিষ্ট ভেন্যুতে, অর্থাৎ যে জায়গায় উল্লেখ থাকবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই জায়গায় কিন্তু পৌঁছে যেতে হবে। অবশ্যই ইন্টারভিউ যখন তোমরা অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু প্রত্যেকটা তোমার যে ডকুমেন্টস আছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমার ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের অরিজিনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট সাইজের ফটোকপি, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা সাথে রাখবে। অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই সাথে রাখবে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ডিটেলসটা তোমাদের সামনে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে বা মনের ভেতর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।